যে আমাদের ইয়াং জেনারেশন বা এরা কিন্তু মানে হাইলি প্রোফাইল বিজনেস এন্টারপ্রেনার অনেক আছে। এদেরকে আমরা খুঁজে, খুঁজে বাহির করে আমরা এই ইয়াং উইংকে ওদেরকে আমরা সংযুক্ত করব। অনেকে অনেক বেনিফিট করছে, কেউ ব্যাংক করছে, কেউ দিস করছে, কেউ দ্যাট করছে, অনেক কিছু করছে। আর এটা হলো বিজনেসের ব্যাপারে একটা নলেজ হাব। বিবিসিসিআই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আগামী বছর আমরা আরো মেম্বারদেরকে আরো কানেক্ট করে তাদেরকে আরো এনকারেজ করতে চাচ্ছি আমাদের অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রধান কার্যালয় লন্ডনে। আপনারা জানেন যে এই যে প্রতিষ্ঠানটি আছে, এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশের যারা ব্রিটেনে সাকসেসফুল ব্যবসায়ীরা আছেন, এই ব্রিটেনের অর্থনীতিতে যারা বিলিয়ন পাউন্ডের উপরেও মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বিবিসিসি এর ডাইরেক্টর যারা আছেন তারা অবদান রাখছেন এবং তাদের মেম্বাররা আছেন। আজকে আমরা একটু এখানে এসেছি কথা বলবো, এখানে যারা আমরা আজকে পাবো তাদের সাথে, বিশেষ করে প্রেসিডেন্টের সাথে কথা বলবো, আরো যদি কাউকে পাই তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে বিবিসিসিআই বা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নতুন প্রজন্মের যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে কি তারা আকৃষ্ট করতে পারছেন কিনা, কিংবা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ব্যবসায়িক যে সুযোগগুলো আছে যে সম্প্রসারণ করার জন্য এদেশে আসেন, কিংবা যদি বাংলাদেশে কোনোভাবে বিনিয়োগ করার কোনো সুযোগ আছে কিনা। বিবিসিসিআই এস্টাবলিশ হয়েছে 1991 এবং 1991 থেকে কিন্তু এই যে বিবিসিসিআই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাই ইউজ করা হচ্ছে যে বিজনেস কমিউনিটির জন্য ইউকে এবং বাংলাদেশে। আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে নতুন জেনারেশন এরা কিন্তু আমাদের এই যে প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক বেনিফিট নিচ্ছে। নতুন জেনারেশন এখন কিন্তু শুধু রেস্টুরেন্ট ব্যবসায় না, ওরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায় কিন্তু ওরা জড়িত হচ্ছে। আর বাংলাদেশ থেকে যারা আবার ইয়াং জেনারেশন যারা এখানে আসেন ব্যবসার জন্য, যারা আসেন তারা আসার আগেই কিন্তু আমাদের সাথে ওনারা যোগাযোগ করেন যে আপনাদের সাথে আমরা একটু বসতে চাই বা একটা মিটিং সেট আপ করতে চাই। তো আমরা তাদেরকেও সাহায্য করি। আমরা এখন লন্ডন চেম্বারের সাথেও কিন্তু আমরা অ্যাফিলিয়েটেড হয়ে গেছি। আমরা ব্রিটিশ চেম্বারের সাথে, টার্কিশ চেম্বারের সাথে, তারপরে বাংলাদেশের যে এফবিসিসিআই, ঢাকা চেম্বার, চিটাং চেম্বার। তো যখনই বাংলাদেশ থেকে যখন কোনো চেম্বারের প্রতিনিধি বা ডাইরেক্টর বা কোনো প্রেসিডেন্ট বা কোনো ডেলিগেট যখন আসেন, ওনারা প্রথমেই আমাদেরকে কিন্তু মানে আমাদেরকে ইমেল করেন যে আমরা অত তারিখে আসতেছি, আপনারা বিবিসিসি এর পক্ষ থেকে আমাদেরকে একটি মানে নেটওয়ার্কিং মিটিং এর সুযোগ করে দেন। অনেকে অনেক বেনিফিট করছে, কেউ ব্যাংক করছে, কেউ দিস করছে, কেউ দ্যাট করছে, অনেক কিছু করছে। আর এটা হলো বিজনেসের ব্যাপারে একটা নলেজ হাব। এবং আমি এখানে থেকে বুঝি যে কোন বিজনেসটা এগিয়ে যাচ্ছে, কোনটা এই শেষ হয়ে। যেমন আমি রেস্টুরেন্ট বিজনেস ছিলাম, আমি এই ইনফরমেটিভ ওয়ার্ল্ডে থাকায় আমি দেখছি রেস্টুরেন্ট বিজনেসের এই শেষ হয়ে গেছে, একটা প্রবলেম আসতেছে। আইদার এই প্রবলেমরে বড় হয়েতে ওভারকাম করতে হবে, আর নতুবা ইউ হ্যাভ টু মুভ, টাইম টু মুভ টু আদার বিজনেস। তো আমি ধরো রেস্টুরেন্টসের প্রপার্টিতে চলে গেছি, বা ওই যে হল টল, বড় বড় হল টল করা, যেটা শুধু বাঙালিরা সবাই ইউজ করতে পারে এই ধরনের। তো এখানে থাকলে এই জিনিসগুলার নলেজ পাওয়া যায়। নলেজ তো অনেক কিছু পাওয়া যায়, বাট ইউ আর ইন দ্য কমিউনিটি টু নো এভরি ডে, ইউ গট এ লট অফ ফ্রেন্ড। বিবিসিসিআই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আগামী বছর আমরা আরো মেম্বারদেরকে আরো কানেক্ট করে তাদেরকে আরো এনকারেজ করতে চাচ্ছি আমাদের অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার জন্য। আমাদের বিবিসিসিআই এর যে আমরা যে ইন্ডাস্ট্রিগুলার লিডাররা আমাদের এখানে আছেন, এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, পাওয়ার এন্ড এনার্জি থেকে শুরু করে, ইউ টেল মি ওয়ান সেক্টর যেখানে আমাদের প্রতিনিধিত্ব নাই, প্রত্যেকটা সেক্টরের লিডাররা আমাদের সাথে ইনভলভ, এবং এইখানে একটা রাইট প্ল্যাটফর্ম এবং একটা এনভায়রনমেন্ট আছে যেটা আমরা শেয়ারিং এন্ড কেয়ারিং করি। আমাদের মেম্বারদের মধ্যে অনেকের স্কিল আছে, রিসোর্স আছে, ফাইন্যান্সিয়ালি দে আর ভেরি ওয়েলথি, তাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা কানেক্ট করি। এট দ্য সেম টাইম আমাদের ওইখানে অনেক এক্সপিরিয়েন্স ডিরেক্টররা আছেন, তাদের সারা লাইফ তারা এন্টারপ্রাইজিং করে গেছেন, স্মল এন্টারপ্রাইজ থেকে বিগ এন্টারপ্রাইজ পর্যন্ত তাদের অনেক কন্ট্রিবিউশন আছে। তো আমরা নতুন এবং পুরাতন মিলে একটা যৌথ প্রয়াস নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাচ্ছি। আজকে আমরা খুব সুন্দরভাবে আমরা লন্ডন রিজনের প্রেসিডেন্টে একটা শর্ট টাইমে একটা আয়োজন করছেন মেম্বারশিপ ডে। এই ডে আমরা খুব উপযুক্ত হয়েছে, মানে অনেক মেম্বার জয়েন হয়েছেন, প্রায় 50 মেম্বার আজকে জয়েন হয়েছেন। আমরা অনুমানিক ওভার 250 মেম্বার আছে। আমরা টার্গেট যেতাম আমরা 500 নেক্সট 1 ইয়ার্স।